নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদি কথা। মঠ জীবনের দ্বিতীয় ধারাটি হল ত্যাগ আর তপস্যা। এখন আমাদের মঠ নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে। ত্যাগের আদর্শের ওপরেই প্রতিষ্ঠিত অধ্যাত্ম জীবন, তপস্যাতে অনুস্যূত ত্যাগেরই আদর্শ। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, বহব জ্ঞান তপসা পূতা মদ ভাবগতা। ঠিক ঠিক ত্যাগীর শ্রেষ্ঠ তপস্যা পরমাত্মা বিষয়ক জ্ঞানের সাধনা। শ্রী শ্রী রামকৃষ্ণের দিব্য জীবন ও বাণীর আলোকে পরম তত্ত্ব জানবার ও বুঝবার তীব্র আকাঙ্ক্ষা এবং তদ্ভাবে ভাবিত জীবন ছিল মঠের তপস্বীদের অভিপ্সিত। পবিত্রতা লাভ ও কাঁচা আমি ত্যাগরূপ দুটি দানাতে ভর করে তপস্বী সকল পরম সত্যের নীল আকাশে উড়বার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। শ্রীকৃষ্ণ গীতামুখে কায়িক, বাচিক, মানসিক তপস্যার কথা বলেছেন। এই ত্রিবিধ তপস্যা স্বামী বিবেকানন্দ যুগ উপযোগী করে ব্যাখ্যা করেছিলেন। নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে এক প্রশ্নোত্তর উপলক্ষে স্বামীজি স্বয়ং বলেছিলেন, কায়িক তপস্যা করতে হবে মানুষ নারায়ণের সেবা পূজা করে। বাচিক তপস্যার সার কথা সর্ব অবস্থায় সত্য ভাষণ। আর মানসিক তপস্যার লক্ষ্য গভীর মনঃসংযম আয়ত্তীকরণের জন্য মনের ওপর নিয়ন্ত্রণ। অপর একদিন এই মঠে বসেই স্বামীজি শিষ্য শরৎচন্দ্রকে বলেছিলেন, পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। বিস্তার করে বলেছিলেন, তপস্যা করতে করতে যেমন পরের হিতে ইচ্ছা বলবতী হয়ে সাধককে কর্ম করায়, তেমনি আবার পরের জন্য কাজ করতে করতে পরা তপস্যার ফল অর্থাৎ চিত্ত শুদ্ধি ও পরমাত্মার দর্শন লাভ হয়। শ্রী শ্রী মাতা ঠাকুরানীরও অভিমত, এই যুগে ঠাকুরের ত্যাগই প্রধান বিশেষত্ব। রামকৃষ্ণ মশায় চরিত্র গড়ে তুলতে হলে তার বুনিয়াদ হবে ত্যাগের আদর্শ। সেই কারণে স্বামীজি ত্যাগের ওপর গুরুত্ব দিয়েছেন অত্যধিক। সব কিছু ত্যাগ করে সবকিছু পাওয়ার সাধনাই সংঘের অঙ্গগণের অবলম্বন। যেহেতু অটুট ব্রহ্মচর্য ভিন্ন আধ্যাত্মিক উন্নতি অসম্ভব, সেই কারণে ব্রহ্মচর্য পালন এবং ত্যাগ তপস্যার সাধন তাঁরা জীবন ব্রতরূপে গ্রহণ করেছিলেন।
স্বামীজি নবাগত মঠবাসীগণের জীবন সুনিয়ন্ত্রিত করার বিষয়ে ছিলেন সর্বদা সজাগ। বৈদ্যনাথ ধামে যাওয়ার আগেই 16ই ডিসেম্বর সন্ধ্যায় স্বামীজি তরুণ সাধু ব্রহ্মচারীদের ডেকে বলেছিলেন তপস্যার উপর জোর দেবার জন্য। বলেছিলেন স্বাস্থ্য রক্ষার জন্য খাওয়া দাওয়া সম্বন্ধে সাবধানতা অবলম্বন একান্তই প্রয়োজন। রাতের খাওয়া ক্রমে ক্রমে কমিয়ে ফেলতে হয়, নতুবা ভালো মানের জপ ধ্যান হওয়া দুঃসাধ্য। স্বামীজি আরও বলেন, আহারে নিয়ন্ত্রণ ব্যতীত চিত্ত সংযম অসম্ভব। অতি ভোজন থেকে অনেক অনর্থের সৃষ্টি হয়। সাধনের প্রথম অবস্থায় বিভিন্ন জাতির পৃষ্ঠ অন্ন গ্রহণ ক্ষতিকারক। গোঁড়ামি ও সংকীর্ণতা ভালো নয় বটে, তবে সাধন ভজনের প্রথম দিকে নিষ্ঠাবান হওয়া বাঞ্ছনীয়। মঠে প্রত্যেক বিদ্যার্থীর নিষ্ঠার সঙ্গে ব্রহ্মচর্য পালন কর্তব্য। সন্ন্যাসের উচ্চ আদর্শ ও কঠোর ত্যাগের জীবনের জন্য যোগ্য বিদ্যার্থী পূর্ণ সন্ন্যাস গ্রহণ করবে, অথবা ইচ্ছা করলে নির্দিষ্ট কয়েক বছর ব্রহ্মচর্য পালনের পর গার্হস্থ্য জীবনে প্রবেশ করবে। স্বামীজির মুখে ত্যাগ ও বৈরাগ্যের এই বাণী মঠবাসীগণকে উদ্দীপিত করে তুলেছিল। 16ই ডিসেম্বর 1898 তারিখের মঠের ডায়েরি থেকে এই বিষয়ে সাক্ষ্য পাওয়া যায়। মঠ জীবনের সংহতি শক্তি সুদৃঢ় করবার জন্য প্রয়োজনীয় মঠের আদর্শের প্রচার। স্বামীজির নির্দেশ, প্রচারের দ্বারায় সম্প্রদায়ের জীবনী শক্তি বলবতী থাকে। অতএব প্রচার কার্য হইতে কখনো বিরত থাকিবে না। এই ভাবনা ছিল মঠবাসীগণের নিকট নতুন। নতুন এই ভাবটার গুরুত্ব বুঝে নবীন প্রবীণ মঠবাসীগণ সচেতন ভাবে প্রচার কার্যে সচেষ্ট হন। প্রচারের অন্যতম মাধ্যম ছাপানো পত্র পত্রিকা। মাদ্রাজ থেকে পাক্ষিক ইংরেজি পত্রিকা ব্রহ্মবাদীন প্রকাশিত হচ্ছিল 14ই সেপ্টেম্বর 1895 থেকে। এর সম্পাদক ছিলেন ডাক্তার নাঞ্জুন্ড রায়। মাদ্রাজ থেকে ইংরেজি মাসিক প্রবুদ্ধ ভারত জুলাই 1896 থেকে প্রকাশিত হচ্ছিল। এর সম্পাদক ছিলেন রাজম আয়ার। রাজম আয়ারের অকাল মৃত্যুতে প্রবুদ্ধ ভারত প্রকাশনা কয়েক মাস বন্ধ হয়ে যায়। স্বামীজির প্রচেষ্টায় আলমোড়া থেকে 1898 খ্রিস্টাব্দের আগস্ট মাসে প্রবুদ্ধ ভারত পুনঃ প্রকাশিত হয়। মিস্টার সেভিয়ার ছিলেন ম্যানেজার এবং স্বামী স্বরূপানন্দজি ছিলেন সম্পাদক। এই আলোচ্যকালে বিশেষ চেষ্টার ফলে বাংলা পাক্ষিক উদ্বোধন পত্রিকা জন্ম নেয় 14ই জানুয়ারি 1899 সালে। সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। ভাষণ, ক্লাস ইত্যাদির মাধ্যমেও বেদান্ত প্রচারের ব্যাপক আয়োজন করা হয়েছিল। বলরাম ভবনে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন স্থাপিত হবার পর থেকে
প্রতি রবিবারে সেখানে শাস্ত্রপাঠ ও ভাষণের ব্যবস্থা হয়েছিল। প্লেগ রোগীদের মধ্যে সেবা কাজ সংগঠনের জন্য পাঠ, ভাষণ ইত্যাদি কয়েক সপ্তাহ বন্ধ ছিল। 11 মার্চ 1898 তারিখে অমৃতবাজার পত্রিকা ঘোষণা করে সেদিন সন্ধ্যায় রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্টার থিয়েটারে মিস মার্গারেট নোবেল দ্য স্পিরিচুয়াল থটস অফ ইন্ডিয়া ইন ইংল্যান্ড বিষয়ে বলবেন। 18 মার্চ 1898 স্বামী শারদানন্দজি এমারেল থিয়েটারে আওয়ার মিশন ইন আমেরিকা শীর্ষক বক্তৃতা দেন। দুটি সভাতেই সভাপতিত্ব করেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। প্রথম সভাটিতে জগদীশচন্দ্র বসু, আনন্দ চার্লু প্রমুখ বিশিষ্ট বুদ্ধিজীবী উপস্থিত ছিলেন। 2রা এপ্রিল কলিকাতাস্থ মহাকালী পাঠশালাতে পুরস্কার বিতরণ উৎসবে ভগিনী নিবেদিতার সভাপতিত্বে বক্তৃতা ভাষণের আয়োজন করা হয়। কলিকাতার অ্যালবার্ট হলে স্বামী শারদানন্দজি 1 আগস্ট দ্য ফিউচার রোল অফ রিলিজিয়ন ইন ইন্ডিয়া অ্যান্ড আউটসাইড এবং 17 সেপ্টেম্বর প্রবলেম ইউনিভার্সাল বিষয়ে বক্তৃতা করেন। বালি পৌরসভার রিপন হলে তার বক্তৃতার বিষয় ছিল বেদান্ত অ্যাজ রিলেটেড টু স্টুডেন্টস লাইফ। অবশ্য আলোচ্য সময়ের মধ্যে স্বামী বিবেকানন্দই ছিলেন সংঘের প্রধান প্রচারক। তার কাছে সমুপস্থিত ব্যক্তিদের মধ্যে নিয়ত ভাব সঞ্চারণ ছাড়াও তিনি এই সময়ে আলমোড়া, মাড়ি, লাহোর, জম্মু, সিয়ালকোট, খেতড়ি ইত্যাদি স্থানে ভাষণ দান করে দেশবাসীকে অনুপ্রাণিত করেছিলেন। নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে মঠ আরম্ভ হবার মুখেই স্বামী শারদানন্দজি আমেরিকাতে এবং স্বামী শিবানন্দজি সিংহলে বেদান্ত প্রচার করে ফিরছিলেন। স্বামীজির নির্দেশে স্বামী নিত্যানন্দজি পূর্ববঙ্গে বিভিন্ন স্থানে ভাষণ দিয়েছিলেন এবং কিছু প্রার্থীকে মন্ত্র দীক্ষাও দিয়েছিলেন। শোনা যায় স্বামী নিত্যানন্দজি এই সময় 50-60 জনকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। স্বামী প্রেমানন্দজি 6-3-1898 তারিখে চিঠি এ বিষয়ে সাক্ষ্য দেয়। স্বামী নিত্যানন্দজির পূর্বাশ্রমিক নাম ছিল যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই সময় স্বামী রামকৃষ্ণানন্দজি মাদ্রাজ শহরের 5টা স্থানে ট্রিপ্লিকেন, মাইলাপুর, ইয়ং মেন্স হিন্দু অ্যাসোসিয়েশন, চিন্তাদ্রিপেট ও পুরস্কারে গীতা, উপনিষদ, যোগসূত্র প্রভৃতি বিষয়ে ক্লাস নিতে থাকেন। তিনি মাদ্রাজ শহরের কয়েকটি স্থানেও বক্তৃতাও করেন। এদিকে মার্কিন মুলুকে বিভিন্ন শহরে স্বামী অভেদানন্দজি বেদান্ত বিষয়ে বক্তৃতা দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। স্বামীজির শিষ্যা স্বামী অভয়ানন্দ, যার পূর্বাশ্রমিক নাম মাদাম মেরি লুইস, শিকাগোতে মেসনিক টেম্পলে বেদান্ত প্রচার কার্যে নিজেকে নিযুক্ত রেখেছিলেন। আজকের দিনে এটা প্রায় অবিশ্বাস্য মনে হবে যে পত্র পত্রিকা বা জনসভার মাধ্যমে সংঘের আদর্শের বা তার কাজকর্মের প্রচার সকল মঠবাসী মেনে নিতে পারেননি। কয়েক মাস পূর্বের ঘটনা। স্বামীজি চেয়েছিলেন যে মুর্শিদাবাদে দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে ত্রাণ কার্য চলাকালীন সেবা কার্যের সংবাদ পত্র পত্রিকাতে প্রকাশিত হোক। তদনুযায়ী স্বামী ব্রহ্মানন্দজি ত্রাণ কার্যে নিযুক্ত স্বামী অখণ্ডানন্দজিকে বারংবার চিঠি দিয়েছিলেন। নির্দেশ পেয়ে
স্বামী অখণ্ডানন্দজি পত্রিকার জন্য বিবরণী লিখতে চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। তাঁর চোখের জলে লেখার কাগজ ভেসে যায়। দ্বিতীয়বার চেষ্টা করে তিনি মানস নয়নে দেখেন ঠাকুর তাকে বলছেন, তুই আমাকে চাস না পাবলিককে চাস? পাবলিককে যদি চাস তাহলে খবরের কাগজে দস্তুর মতো লিখতে হবে। এখন দেখ, একদিকে পাবলিক, একদিকে আমি। আর পত্র পত্রিকায় লেখা হলো না। অবশ্য পরবর্তীকালে প্রচার বিমুখ সন্ন্যাসীগণ মেনে নিয়েছিলেন যে সংঘের স্বার্থে কর্মে পরিণত বেদান্ত আদর্শের প্রচার একান্তই প্রয়োজন। ভাব আদর্শ প্রচার ও প্রসারের ক্ষেত্রে অধিকতর কার্যকর উপায় ওই ভাব আদর্শ অনুযায়ী আদর্শ জীবন যাপন। সন্ন্যাসের আদর্শ জীবন গড়ে তোলার জন্য একান্ত প্রয়োজন অটুট ব্রহ্মচর্য পালন। এইরূপ আদর্শ চরিত্রের সন্ন্যাসী তাঁর কথা, চিন্তা ও আচরণ দ্বারাই সে আদর্শের মহিমা সর্ব অবস্থায় প্রকাশ করে থাকেন। সন্ন্যাসী সংঘের জন্য স্বামীজি প্রচারের এই মাধ্যমটির ওপর খুবই গুরুত্ব দিয়েছিলেন। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।